আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শরীফা রহমান। ভোজ্য তেলের নিরাপত্তা ও পুষ্টিমান নিশ্চিতকরণের লক্ষ্যে এক কর্মশালা গতকাল মাদারীপুর সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মুনাওয়ার হোসেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হাবিবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ বিষয়ে করণীয় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকাইনা সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। চোরাচালান মামলা মনিটরিং ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চোরাচালান মামলা ও চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এসব মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও জেলায় চোরাচালান প্রতিরোধে পুলিশি টহল আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী এহসানুল কবির সহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুর সদর উপজেলায় এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর 250 শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি জানান, আক্রান্ত ওই ব্যক্তি সদর উপজেলার চর মুগরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। মাদারীপুর জেলায় চলতি বছরে এটি প্রথম করোনা শনাক্তের ঘটনা। এদিকে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানানো হয়েছে। শরীয়তপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে এর আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার নড়িয়া সার্কেল ড আশিক মাহমুদ। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও সচেষ্ট থাকার আহ্বান জানান। এ সময় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর গতকাল শরীয়তপুর বাসস্ট্যান্ডে বিভিন্ন বাসে এ অভিযান পরিচালনা করে। এ সময় যাত্রীদের প্রাপ্ত টিকিট না দেওয়া, প্রতিবন্ধী বয়স্ক ও নারীদের আসন বিন্যাস না থাকা এবং ধূমপান মুক্ত এলাকা ঘোষণা না করা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে শরীয়তপুর সুপার সার্ভিসের 3টি পরিবহনকে 5,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা শাখার উপসহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে 7,218 মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর 50 হেক্টর জমিতে হাইব্রিড, 2,470 হেক্টর জমিতে উফশি এবং 398 হেক্টর জমিতে স্থানীয় জাতের আউশ চাষাবাদ করা হয়েছে। এদিকে আউশ ধান চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।